এটা আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা আমি বাড়ি হ্যাঁ তো বলতে বলছি ঢুকিয়ে দিয়েছে না একদম দুর্ঘটনাটা যতদূর অন্যান্য অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলেছি, যে করেছে তাহলে জেল এবং জরিমানারও কিন্তু কার্যকরী হয়েছে। কি আলোচনা হচ্ছে, পুলিশ কি ওনাকে অ্যারেস্ট করবে কি করবে, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সব থেকে বড় করে প্রধানচন্দ্র রায়ের বাড়ি থেকে কাল রাতে এনসিসি থানায় গোপাল বাবুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটা দায়ের করা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি এফআইআর করেছিলেন, একটা এফআইআর করেছিলেন। হয়তো এই এফআইআরের পাল্টা এফআইআর এটা, এভাবে কিন্তু উনি মানে স্পষ্ট ভাষায় কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে বলে দিয়েছে। কিছুক্ষণ আগ পর্যন্ত পুলিশ দাঁড়িয়ে রয়েছে, বাড়ির চারিদিক কিন্তু ঘিরে রেখেছে পুলিশ। আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো আরেকবার। এদিকে ডান দিকে, বাড়ির ডান দিকে আর তাই কি দেবে
আমি আসছি জেনে নিই। আপনি কি জানতেন স্যার এটা যে পুলিশ যে এইভাবে এলো যে না, এটা জানি না, আমি এখন শুনেই এসেছি। স্যার এটাকে কি কোনো রাজনৈতিক আমি আগে জেনে নিই, তারপরে বলবো। আমি শুনেই এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিসির বাবু বললেন যে আগে কথা বলি আমি গেট খোলা হয়নি সাধারণত একটু দূরে রেখেছে মিডিয়ার প্রচুর মিডিয়ার লোকেরা এখানে জড়ো হয়ে গেছে ইতিমধ্যেই আমরাই কিন্তু প্রথম তুলে ধরেছিলাম গোপালবাবুর বক্তব্যটা সকালে উনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে হ্যাঁ আমার লেটার হেডে ছিল লোগোটা এটা আমাদের একটা টেকনিক্যাল মিস্টেক হয়েছে আমরা এটা দেখছি কথা বলছি তো এই মুহূর্তে পুলিশ কিন্তু ভিতরে প্রবেশ করেছে উনি বলেছেন যে আমি বিষয়টা জানি তারপর বক্তব্য রাখবেন মিডিয়ার সামনে আমি এদিকটাও ছবিটা দেখাবো একটু চারিদিকে দেখুন এই মুহূর্তে সবথেকে বড় কিছু বলছেন There is a terrorist. Situation is like that, as if the police has got the information of a terrorist. Even they are not allowing me, being president, to enter into the house. I condemn it, and administration is there to face this consequence in future. What is this? এটা কি সন্ত্রাসবাদী গোপাল রায়? অফেন্সের দ্বারা আমি দেখেছি ল উইল টেক ইটস ওন কোর্স। ইট ইজ নট সাচ সিরিয়াস অফেন্স। আর অবস্থা দেখো, সাধারণ মানুষ, দেশের মধ্যে কত মানুষ কত রকমের ঘটনা ঘটছে দিনের পর দিন। কালকে পরশুদিন আমার যুব কংগ্রেসের ছেলেরা তেলিয়ামুড়াতে রেশন ডিস্ট্রিবিউট করেছিল, যারা ডিস্ট্রেস পারসন। পরে তাদেরকে মেরেছে, থানাতে এফআইআর করেছে, আজকে পর্যন্ত থানা কোনো অ্যাকশন নেই। আর এখানে দেখুন অবস্থাটা কি, হোয়াট ইজ গোয়িং অন। আপনি কি পুলিশের সাথে কথা বলেছেন? পুলিশরা আমার কথা ঢুকতেই দিচ্ছে না। বাবু এটার ভিতরে কি কোনো রাজনৈতিক চক্রান্ত মনে করছেন আপনি? রাজনৈতিক চক্রান্ত না হলে আমাকে ঢুকতে দেবে না কেন? আমি অন্য কিছু বলতে চাই না, আমি কিছু জানি না, কিন্তু এখানে এসে আমি যে পরিস্থিতি দেখছি, মোস্ট আনফরচুনেট। কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনারা কি আশা করেন, কোনোদিন দেখেছেন এরকম একটা ঘটনা? কি অপরাধটা? অপরাধ হলেও ল উইল টেক ইটস ওন কোর্স। সে আমাকে ডেকেছে, ইভেন কংগ্রেস প্রেসিডেন্ট আই হ্যাভ কাম হিয়ার। কি অফেন্স করেছে? এখানে বাড়ির দরজা বন্ধ করে রেখে দিয়েছে। গোপাল রায় যে ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সেটা অবশ্যই আপনি জানেন মনে হয়। আমি জানি, গোপাল রায় বলেছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে 16টা না কতটা 19টা বলেছে, সেটা ইট ইজ নট কারেক্ট। অ্যাকচুয়ালি এখানে দুটো বোধ হয়েছে, এই হলো অভিযোগ। সেখানে সেটা মিথ্যা কথা বলেছে বলে গোপাল রায় অভিযোগ করেছে। গোপাল রায় যে প্যাডে অভিযোগটা করেছে, সেই প্যাডের ভিত্তিতে আজকে এফআইআর রেজিস্ট্রি হচ্ছে। সেই অপরাধটা কি? হি ওয়াজ অ্যান MLA. It may be a mistake or I do not know anything. After going entering, আমি শুনতে পাবো সেখানে অশোক স্তম্ভটা ইউজ করেছে। সেটা এমন কি ঘটনা হলো যে এত বড় পুলিশ বাহিনী, they could have issued a notice under section 41 CRPC. The simple law is settled by the Supreme Court. এই যদি করে মানুষ যাবে কোথায়? স্যার কেউ কি এক্সএমএল কি অশোক স্তম্ভটা ইউজ করতে পারে ওদের পেডে? না, অশোক স্তম্ভ ইউজ করতে, অশোক স্তম্ভ কারা ইউজ করতে পারে সেটা বলা আছে। সেটার জন্য দেয়ার মে বি এনি মিস্টেক অর আই ডু নট নো হোয়েদার হি হ্যাজ ইস্যুড ইট অনলি অর বাই মিস্টেক। কংগ্রেসের কি স্ট্যান্ড থাকবে এই বিষয়ে? কংগ্রেসের স্ট্যান্ড তো আমাকে ঢুকতেই দিচ্ছে না আমি জানার জন্য কি অপরাধ, কি করেছে। আইনে বলছে যখনই কেউ অ্যারেস্ট বা কোনো কিছু করতে আসবে, তার একটা রাইট রয়েছে সিআরপিসিতে, তার নিয়ারেস্ট আর ডিয়ারেস্টকে সে ফোন করতে পারবে, তার সঙ্গে থাকার অধিকার দিয়েছে। আর আপনারা দেখছেন এখানে কি অবস্থা। সরকার যেখানে অ্যাক্টিভ হওয়ার দরকার
সেখানে কোনো আওয়াজ নেই, মানুষ চিৎকার করে, আমার এফআইআর নিচ্ছে না, আমি দর্শিতা হচ্ছি, আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। মোহনপুরে রাত্রে একটা মেয়ে নিখোঁজ, থানা দিকে তার বাড়ির সমস্ত লোক বসে আছে, মা বাবা। তারপরে দেখা যায় তার কোনো বলছে যে যদি খুঁজে না পান কালকে সকালবেলায় আসবেন। দেখা গেল মেয়েটাকে রাত্রে ফিনিশ করে দিয়েছে। আর এখানে দেখুন অবস্থা, দেখুন যেমন কোন সন্ত্রাসবাদী এখানে আছে, তাকে ধরার জন্য পুলিশ এসছে। আমি কংগ্রেস প্রেসিডেন্ট, আমাকেও ঢুকতে দিচ্ছে না। সাধারণ মানুষের অধিকার কোথায়? এই রাজ্যের মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ। পুলিশ যদি গোপাল বাবুকে অ্যারেস্ট করে এই ইস্যুতে আপনাদের স্ট্যান্ড কি থাকবে? It will take, law will take its own course. We are ready to defend him. এখানে আবার কি স্ট্যান্ড থাকবে এটার কোনো বলার আছে কি? সমস্ত রকমের সহযোগিতা যতগুলি দরকার আপনার আইনি লড়াই তো লড়বেন, তাছাড়া দলগতভাবে কোনো আন্দোলন থাকবে কি? সেটা তো দলগত দল ঠিক করবে। না, এই আপনাদের প্রেসিডেন্ট, তার জন্য প্রশ্ন। দল ঠিক করবে কি করবে, আই এম নট অ্যালোন। কিন্তু আমার বক্তব্য আমি বলে দিচ্ছি যে গোপাল রায়কে অ্যারেস্ট করেছে, তার জন্য আইনি সহযোগিতা যতগুলি দরকার কংগ্রেস দল এবং কংগ্রেস দল আন্দোলন তার দলের যতটুকু করণীয় সবগুলি করবে। সুজিতবাবু কিন্তু এটা অভিযোগ করছেন যে ওনাকেও ভিতরে যেতে দেওয়া হচ্ছে না, উনি স্টিল এখনো দাঁড়িয়ে আছেন। তো সুজিতবাবুর বক্তব্য, অফিসার কল করা ওদেরকে দিয়ে খবর দিয়েছি, অফিসারও কেউ আসে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কংগ্রেসের বড় নেতারা চলে এসছে, পুলিশ আছে। তো এটা কিভাবে দেখছেন আপনারা? এটা কিভাবে দেখবো? একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী এই মুখ্যমন্ত্রীর কাজ এইসব, এগুলো কথা নাকি? গণতান্ত্রিক রাষ্ট্রে এখনো ভারতবর্ষে নাকি গণতন্ত্র নেই? এখনো ভারতবর্ষে একটা ন্যাশনাল পার্টি, যেই পার্টি 55 বছর দিল্লিতে শাসন করেছে, এখনো সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতবর্ষে, এর একটা স্টেট ইউনিটের প্রেসিডেন্ট দরজার বাইরে দাঁড়িয়ে আছে কোনো কারণ ছাড়া। একজন প্রাক্তন সভাপতি, একজন প্রাক্তন সিএলপি লিডার, ওনার বাড়িতে এইভাবে গিয়ে ওরা মানে এটা কি ধরনের? এটা তো আমরা আশা করিনি, আমরা তো এটা আশা করিনি। এটা পুলিশ পাঠিয়ে দিতে পারে এখানে 100। উনি কি অ্যাবসকন্ডার নাকি? ওনার এগেন্সটে কোনো ক্রিমিনাল অফেন্স আছে নাকি? কোথাও যদি টেকনিক্যালি কোনো ম্যাটার থাকে ওনাকে ডাকলে, উনি তো অলওয়েজ অ্যাভেলেবল, ওনাকে ডাকলেই তো পাওয়া যায়। সেই জায়গাতে উনি ওনার বাড়িতে এরকম 100-200 পুলিশ নিয়ে এসে বাড়িতে দরজা বন্ধ করে, দরজা গেটে বাইরে আমরা দাঁড়িয়ে আছি, পুলিশ একজন অফিসার নেই কথা বলার জন্য। এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা মানে শেষ পর্যায়ে চলে যাচ্ছেন? উনি কি মনে করেন শুধু এই খাকি পোশাক পরে পুলিশ দিয়ে উনি সামনে নেবেন এই রাজ্যটাকে? আর এমন একজন ডিগনিফাইড একজন এক্স এমএলএ, এক্স সিএলপি লিডার, উনি ভুল করেছেন, উনি ক্রাইম করেছেন। এই ভারতবর্ষে আজকের দিনে সবচেয়ে বড় ক্রাইমটা উনি করেছেন। এমন ভুল তথ্য দিয়েছেন যেখানে আপনারা জানেন যে সারা বিশ্ব আজকে একটা সংকটের মুখে। তখন এই ধরনের অপপ্রচার, যে উনি যে বক্তব্যটা রেখেছেন, যার এগেন্স্টে উনি কেস করেছেন, এটা তো সঠিক। সেটা ব্যবস্থা না নিয়ে উনি পাঠিয়ে দিয়েছেন। ওনার পুলিশ আছে বলে যা খুশি করার রাইট ওনাকে দেওয়া আছে নাকি? ওনাকে আমরা যা খুশি করতে দেবো না এই রাজ্যে। এই রাজ্যের মানুষ এগুলো ছেড়ে কথা বলবে না। একজন মোস্ট সিনিয়র অ্যাডভোকেট, একটা সিনিয়র লিডার, আমার পার্টি প্রেসিডেন্ট, আমরা এমএলএ ছিলাম, একজন এই সামান্য পুলিশ আধিকারিক আমাদের গেট বন্ধ করে রাখবে, ঢুকতে হবে? কিসের তদন্ত? কিসের তদন্ত? কি কেস? কেসটা কি? সারা রাজ্যের মানুষ তো দিনের আলোর মতোই দেখেছে গত 24 ঘন্টায়। এটা কি একটা মামলা হলো নাকি? মামলা হয়েছে যেটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে, সেটা স্পেসিফিক, সেটাতে ম্যাটেরিয়ালস আছে। এখন পর্যন্ত উনাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? উনি অ্যারেস্ট হওয়ার কথা, কারণ এত বড়, উনি তো ক্ষমাও চাননি যে আমি ভুল করেছি। এটা তো রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি ক্ষমাও চাননি, উনি পুলিশ পাঠিয়ে দিয়েছেন। আমাদের রাজ্যে তো এমন দেখিনি আমরা। 25 বছরের কমিউনিস্ট পার্টির শাসন দেখেছি, দলতন্ত্র দেখেছি, তাও তো তারা সাহস করেনি। একজন বিধায়ক, একজন প্রাক্তন সভাপতি বাড়িতে এইভাবে পুলিশ পাঠিয়ে দেওয়া। এখনই আমরা কোনোভাবে এটা মেনে নেব না। এটার জন্য দায়ী থাকবে সম্পূর্ণ মুখ্যমন্ত্রী এবং প্রশাসন। যদি এই ধরনের ঘটনা, আজকে লকডাউন চলছে, সারা রাজ্যের মানুষ আতঙ্কিত, সারা পৃথিবীর মানুষ আতঙ্কিত। আজকের দিনে এই ঘটনা ঘটাচ্ছেন, ওনাদের কোনো কাজ নেই? লকডাউন নিয়ে কাজ নেই? করোনা ভাইরাস নিয়ে এই পুলিশ প্রশাসনের কাজ নেই? সব কাজ কি এখন এখানে গোপালবাবুকে অ্যারেস্ট করার কাজে নেমে গেছেন? শত শত পুলিশ বাহিনী, ওদের আর কোনো কাজ নেই রাজ্যে? কি পেয়েছেন? আমরা এটা শেষ দেখবো।
এটা কি হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না আমরা। আপনি কাজে ইনফর্ম করুন, তারপর প্রদেশ সভাপতি এখানে দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে যেটাতে নোটিশ দিলে চলে। শুনে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের বিরুদ্ধে দরজা আটকে রাখছে, আইবো না। দরজা খোলা, না আজকে দিত দরজা আটকানো। যুদ্ধ লাগছে নাকি? দেখুন গোপাল বাবু বলতে কথা বলতে দেখুন। গোপাল বাবু, আপনার কি বক্তব্য থাকছে? আরে কি বক্তব্য? পুলিশের জুলুম চলছে। এখন লকডাউন চলছে। আমি শুধু প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট না, আমি একজন আইনজীবী। লকডাউন সরকারি কতগুলি নীতি নির্দেশিকা আছে যে কেউ যাতে জড়ো না হয়, সেই জন্য আমরা কিন্তু ধৈর্যের সীমানাটা লঙ্ঘন করাচ্ছে পুলিশ। আমরা যদি এখন বলি শহরে যদি ল অ্যান্ড অর্ডার ডিটেরিয়েট করে, এটার জন্য কিন্তু পুলিশ দায়ী থাকবে। আমি বলে দিলাম আপনাদের, আপনারা মিডিয়া আছেন, আপনারা দেখছেন আমাদের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের একজন নাগরিকের সাধারণ অধিকার, সেটার থেকেও বঞ্চিত করা হচ্ছে। এইরকম যদি করতে থাকে আমাদের কাছে কোনো অল্টারনেটিভ থাকবে না, আমাদের কৃষকরা করতে বাধ্য করা, যেটা হয়তো আমি চাই না। মানুষ বাঁচার জন্য সবকিছু করতে পারে অত্যাচারের বিরুদ্ধে। করোনা যেমন একটা আক্রান্ত, এখন পুলিশি অ্যাকশন, এটা তো আমি দেখছি আরেক করোনা, এটা আরেক করোনা। এটাকেও প্রতিরোধ করার জন্য আমাদের লড়তে হবে রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে। আমরা মানুষের স্বার্থে কথা বলি, সুতরাং আমাদেরকে যাতে বাধ্য না করে সরকার এমন কিছু করতে যেটা কংগ্রেস কর্মীরা রাস্তায় নামতে বাধ্য হবে। আমরা এখনো কংগ্রেস কর্মীদেরকে বলছি না রাস্তায় নামার জন্য, কিন্তু যে অবস্থাটা চলছে আমরা যে কোনো সময় বলতে পারি ঘর থেকে বেরিয়ে আসো, রাস্তায় নামো। আইনি সহযোগিতা নেওয়ার একটা সুযোগ থাকে, সেটা তো শুধু আইনে যে অপরাধটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তার এটাতে কোনো সন্দেহ নেই, কেউ অস্বীকার কোনো। কংগ্রেস প্রেসিডেন্ট ছিল, 3 বারের বিধায়ক ছিলেন, উনি বাড়িতে আছেন, উনি পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে যে অফেন্স, সেটাতে ওনাকে 41-এ সিআরপিসির এটা নোটিশ দিতে পারে। সেইখানে কোঅপারেট না করলে পুলিশ বুঝতে পারে, 41-এর নোটিশ না দিয়ে ওনাকে ইন্টারোগেট করতে পারে। এটা এমন কি অপরাধ যে যেমন মনে হচ্ছে রাজ্যবাসীর কাছে যে গোপাল রায় একজন বিরাট সন্ত্রাসবাদী লিডার, এমন কাজ করেছে যেটা মৃত্যুদণ্ড হতে পারে আজকে যে অ্যাকশনে। এটি কেন করা হচ্ছে? এগুলি করে কি কেউ এটা কোনো পাগল ছাড়াই চিন্তা করবে না এটা করে গোপাল রায়কে দমানো যাবে, এটা করে কংগ্রেসকে দমানো যাবে? এটা তো পাগলের চিন্তা। আর যেসব পুলিশ অফিসার এগুলি করছে তাদেরও মনে রাখা উচিত, এরকম বহু সরকারকে ছুড়ে ফেলে দিয়েছে। বামপন্থী সরকারকেও কিন্তু এই রাজ্যের মানুষের ছুড়ে ফেলে দিয়েছে, একটা ক্যাডার বেস্ট। মানুষের সঙ্গে মানুষের অধিকার নিয়ে সিনেমা হলে মানুষের উপর অত্যাচার করলে পুলিশও কিন্তু তার বাইরে থাকবে না, মানুষ যখন বিক্ষোভ প্রকাশ করবে। সেই জন্য পুলিশেরও সতর্ক হওয়া উচিত। আজকে রাজ্যের মানুষ কিন্তু বুঝতে পারছে না, রাজ্যের মানুষ কিন্তু এই যে বিজেপি ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল একটাও পালন করেনি। মানুষ এমনিতে দিশাহারা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে। আজকে লকডাউন, আজকে সন্ধ্যায় 9টার সময় আপনার মোমবাতি জ্বালানোর কথা বলা হচ্ছে। গরিব যারা খেতে পাচ্ছে না, লক্ষ লক্ষ লোক রাস্তায় যেখানে আসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগুলি নিয়ে একটা কথাও বলছেন না। এই লোকগুলির কি অবস্থা হলে বারবার বলা হচ্ছে, রাস্তায় বহু লোক, লক্ষ লক্ষ লোক আজকে ঘুরে বেড়াচ্ছে। না ঢুকবে সেটা আপনাদের ব্যাপার। গেটটা বন্ধ করেছেন কেন? গেট বন্ধ করছে কে? এই সিকিউরিটি গেট খোলো। আরে ডালন বাবু, গেট বন্ধ করুন। গেট বন্ধ করছেন কেন? ওর বাড়িটাকে বন্ধ করেন। আপনার কাছে কাগজ আছে, কোর্টের কোনো ইয়ে আছে? গেট বন্ধ করছে কে? কোনো কাগজ আছে কিনা, কোর্টের কোনো অর্ডার আছে কিনা জিজ্ঞেস করেন। বাড়ি সিল করার অর্ডার আছে কিনা দেখো। গেট সিল করার কোনো অর্ডার নিয়ে এসেছে কিনা কোর্টে? আরে গেট খোলো। আরে
আমার বাড়ি আমার বাড়ি গেট বন্ধ করছে কোর্টের অর্ডার আছে কি প্লেন মার্ডার মি এই গেট বলা গেট বন্ধ করতে গেছে বন্ধ ওই গেট কাল তো গেটটা বন্ধ না তোমরা এই যাও তোরা যাও আপনাকে কে বলছে এই যে ভাই কে বলেন আমার বাড়ির গেট কে করবে अथॉरिटी को पूछ रहा है ना क्या लेकिन अथॉरिटी तो ऑथराइज पर्सन ঠিক আছে আপনারা তো অপারেশন করবো কি বলবেন দাদা কি বলবেন? মার্ডার প্লেন আমার গেট বন্ধ করে রেখেছে কেন হঠাৎ আচমকায় হানা কেন? ও হানা হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি এফআইআর করেছিলাম কালকে এই জন্যে আজকে সব এসছে আমার বাড়ি লুটপাট করার জন্য আমার সব ফাইল পত্র সব লুটপাট করে তছনছ করেছে দরজা বন্ধ করে দিয়েছে আমাকে মার্ডার করার প্ল্যান করছে ভেতরে কি চেক করেছে ওরা? কি চেক করবে আমি তো আমার কি আছে আর কি এরা উইদাউট সার্চ করে এরা আমাদের বাড়িতে সার্চ করছে আপনাকে সার্চ করার জন্য অনুমতি নিয়েছে কি আপনার? না কোনো অনুমতি নাই ফোর্সফুলি পুলিশকে হেনস্থা করেছে? ইয়েস দে ভেগেট মি আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে সঙ্গে রাখতে দিয়েছে? না আমার ফ্যামিলি মেম্বার আমার মিসেস ছিল তো কলকাতা আপনার কি মনে হয় গোটা বিষয়টি নিয়ে? বিষয় হলো আমাকে ভয় দেখানো হচ্ছে গণতান্ত্রিক পিপলকে ভয় দেখানো হচ্ছে যাতে যত অত্যাচার করুক অবিচার করুক ভুল তথ্য দোক আর যাতে মুখ্যমন্ত্রী বা এই প্রশাসনের বিরুদ্ধে কিছু বলতে না পারে আমি কালকে ন্যায় বিচার চাইব আমরা উচ্চ আদালতে যাব বাড়ি কেন বন্ধ করা হলো আমার বাড়ি কেন অ্যাটাক করেছে পুলিশ হ্যাজ অ্যাটাক মাই হাউস ম্যাডাম কি কথাবার্তা হলো? কি কথাবার্তা হলো কি কারণে এসেছিলেন? হেনস্থা করেছে, ওনাকে খুনের অভিযোগ তোলা হয়েছে। আপনাদের কাছে কোনো সাহায্য ছিল না বলছে ম্যাডাম ডিসিএম ছিল কি আপনার? ডিসিএম ছিল কি? রাখা হয়েছিল। গোপালবাবু অভিযোগ এনেছেন তার জন্য হেনস্থা করা হয়েছে, কতটা সত্যি? আপনারা কি কোনো বিনা তথ্য চলে এসেছেন? কি স্ট্যান্ডার্ডের অফিসার এই রাজ্যের? যারা এসছিল ওরা সাধারণ ল অ্যান্ড অর্ডার, সাধারণ আইন সম্পর্কে যাদের জ্ঞান নেই তারা অফিসার আজকে ক্ষমতা দেখিয়ে গেল। কেমন বর্বরোচিত! এদের সম্পর্কে কি বলবো মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে? আজকের রাজ্যের মানুষ আপনাদের মধ্য দিয়ে আমরা আবেদন জানাতে চাই, রাজ্যের মানুষ আজকে যদি সচেতন না হয় এই আঘাত সরকারের বিরুদ্ধে যে সমালোচনা করবে তার উপরে আসবে। এটা একটা থ্রেট দিচ্ছে যে গোপাল রায়কে দেখো আমরা কি করতে পারি। সাধারণ মানুষ যদি মুখ খুলো আর ওরা ভুলে যায় সমস্ত শক্তির উৎস কিন্তু জনগণ। জনগণকে কোনোখানেই কোনো দেশে, পৃথিবীর কোনো দেশে ধমকিয়ে ভয় দেখিয়ে কেউ ক্ষমতা থাকতে পারেনি। যে শাসক জনসাধারণকে ধমকিয়ে
অত্যাচার করে ক্ষমতা থাকার চেষ্টা করেছে, সমস্ত সরকারের পতন ঘটেছে। ইভেন আর্মি সরকার যাদের হাতে বন্দুক নিয়ে দেশকে শাসন করতে চেয়েছিল বিভিন্ন দেশে, তাদেরকেও জনগণ বাড়িতে ঢুকে খুঁচিয়ে মেরে ফেলেছে। এগুলি ইতিহাস। আজকে যেটা করে গেছে, বরঞ্চ কংগ্রেসকে আরো মনোবল জুগিয়েছে। আজকের এই ঘটনা আমরা কেউ এটাকে পাত্তাই দিচ্ছি না। আজকে যে সরকার যেটা করেছে এটা নগণ্য। এইসব পুলিশ আমাদের কাছে কিছুই না কংগ্রেসের কাছে। আমরা জনগণ আমাদের সঙ্গে আছে। যে স্ট্যান্ডার্ডের অফিসার, একটা গণতান্ত্রিক রাজ্যে অফিসার কথা বলতে চায় না বিরোধী দলের নেতাদের সঙ্গে, বাড়িতে এসে তাকে যে একটা বিরোধী দলের সিএলপির প্রাক্তন নেতা, কংগ্রেসের প্রাক্তন সভাপতি, তিনবারের এমএলএ, তাকে যেভাবে বাড়িতে ঢুকে যেভাবে অপমান করেছে, অত্যাচার করেছে, হ্যাকেল করেছে, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কালো দিন। এবং এখান থেকে শুরু হতে হবে পুলিশের এই অপশাসনের বিরুদ্ধে। এখান থেকে শুরু হবে। আমরা যাচ্ছি, আমরা আলোচনায় বসবো সন্ধ্যার সময়। আমরা এটা দেখবো এই সরকার কতটুকু পৌঁছতে পারে এইগুলি নিয়ে। আমরা শুনেছি যে ভিতরে কি সার্চ করেছে বা যা খুশি তা করেছে, ও একা, উইদাউট এই যে বাড়ি সিল করেছে। কোনো ম্যাজিস্ট্রেট পারমিশন নেই। প্রাইমারি জ্ঞান যাদের নেই, যেসব অফিসার হাতে এসব ক্ষমতা তুলে দিয়েছে, বাড়ি সিল করার অধিকার কে দিয়েছে? ওদের তো কোনো অধিকার নেই। এই অধিকার আনতে গেলে ম্যাজিস্ট্রেট থেকে অবটেইন করতে হবে যে আমরা এই বাড়িটা সিল করব, এই বাড়িটা সার্চ করব। সার্চ কখন করে? ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া। যে এই লোকটা পালিয়ে যেতে পারে, যেসব নথিপত্র আছে এগুলি নিয়ে ভেঙে যেতে পারে। আমরা সার্চ ওয়ারেন্ট আনতে গেলে এই সময়ের মধ্যে এই লোকটা অনেক কিছু নিয়ে পালিয়ে যেতে পারে বা এই লোকটা পাওয়া যাবে। এমনিতে তো বাড়ি সার্চ করতে পারে না, তার একটা কারণ থাকতে পারে। আপনি দেখেছেন কেমন গুন্ডার মতন কতগুলো পুলিশ অফিসার এলো। এগুলি রাজ্যের মানুষকে, গুন্ডাদের কি শাসন করে? এরা তো এদের থেকে বড় গুন্ডা। আজকে আমি যা দেখেছি, ওরা তো রাজ্যের যে রাস্তায় দাঁড়িয়ে যেসব ক্রিমিনাল, মানে আমরা কি বলবো, যে হার্ডেন ক্রিমিনাল, লিস্টেড ক্রিমিনাল, থানায় ঝুলিয়ে রাখে, এদেরকে চিনে রাখুন। এরা তো এদের থেকেও খারাপ। আজকে যেসব পুলিশ অফিসার যারা করে গেছে, তাদের থেকেও খারাপ। পুলিশ যাদের নাম লিখে রাখে, এদেরকে চিনে রাখুন, এদের থেকেও খারাপ এরা। আইনের থেকে বড় কথা হলো জনগণ। জনগণ হইল আসল শক্তি। আইনের ব্যাপার তো অন্যদিক, কাউকে শাস্তি দেবে, কারো পুলিশ দেবে। এটার দ্বারা কয়েকজন পুলিশকে শাস্তি দিলে এরা আবার 5টা পুলিশ এরকম গুন্ডা উর্দি নিয়ে এরা তো ড্রেস গায়ে দিয়েছে। তো পুলিশের তো অপমান, পুলিশের যে নামটা, এটা তো অপমান। এইসব পুলিশ অফিসার, এদেরকে আজকের মানুষ, এদেরকে আপনি দেখবেন এদেরকে কি অবস্থা করে, এদের মানুষের কি আস্থা থাকবে? আমি তো বলছি, আপনার রাজ্যে মেয়েরা দর্শিতা হচ্ছে, তাদের ইজ্জত যাচ্ছে। প্রতিদিন পত্রিকায় শুনলে আপনি দেখবেন কোথাও না কোথাও খুন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে থানাতে এফআইআর নিচ্ছে না নেতাদের নির্দেশে। কোনো মানে এফআইআর নিলেও কোনো অ্যাকশন নেই, কোথাও অ্যারেস্ট নেই। সারা রাজ্যে আপনার একটা অরাজকতা। আপনার কন্ট্রাক্টরই বলুন, সমস্ত কাজে একটা লুট। আপনি বিভিন্ন জায়গাতে আমি গেলে আমার কর্মীরা বলে যে যারা বড় বড় লিস্টেড কন্ট্রাক্টর, তারা বলছে যতক্ষণ পর্যন্ত না আপনার মিনিমাম 10% টাকা টেন্ডার মানি দিয়ে না দেয়, ততক্ষণ পর্যন্ত ওরা টেন্ডার ফর্ম পেতে পারে না। টেন্ডার ফর্ম জমা দেওয়ার এই রাজ্যে অধিকার নেই। যে কাজের মান ঠিক, যাদের কম্পিটিটিভ হয়, কাজের মান একটা রাস্তা হবে, সেখানে টেন্ডারে ইনভাইট করা, ওপেন টেন্ডার। প্রথমত হইলো টাকাটা আপনার এখন মানে আইনের পথে যাবেন, তো আপনি বলছেন সাথে কি কোনো আন্দোলনে যাবেন? এখন নিশ্চয়ই যেতে হবে। আন্দোলন, লকডাউন চলছে আমাদের। আমরা ওইখানে আমি এখন কি, এই যে পুলিশ অফিসার, আজকে এমন অবস্থা করতে পারতাম, ওরা এখান থেকে বেরিয়ে যেতে পারতো না। ওরা তো গুন্ডামি করছে, ওরা তো পুলিশের কাজ করছে না। আপনারা অতগুলি সাংবাদিক আছেন, আজকে দেখেছেন কারো মনে হয়েছে এরা পুলিশ অফিসার? এরা তো মনে হচ্ছে কোথাও লিস্টেড ক্রিমিনাল, হার্ডেন ক্রিমিনাল। ওদের চেহারা, কথাবার্তা বলার ভঙ্গি আপনারা দেখেছেন, আপনারা সবাই দেখেছেন। আপনারাই বলুন যে কোন রাজ্যে, কোন দেশে, কোন শাসন করলে, ত্রিপুরা রাজ্যে আমরা বহু স্বৈরাচারী শাসককে দেখেছি, সিপিএমকে দেখেছি। এইরকম চেহারা পুলিশের কোনোদিন দেখেছেন এই রাজ্যে? একটা কাজের কথা নেই। নরেন্দ্র মোদী দিল্লিতে আছে, সারা ভারতবর্ষটাকে অর্থনৈতিকভাবে ডুবিয়ে দিয়েছে। ব্যবসায় থেকে, এমপ্লয় থেকে, কৃষক থেকে, শ্রমিক থেকে আজকে না খেয়ে মানুষ মরছে। এই রাজ্যে মানুষকে বাহতা দিয়ে ক্ষমতা এসছে।
একটা প্রতিশ্রুতি পালন করার নেই। জিনিসপত্রের দাম যেমন তেমন বাড়ছে, রেগার কাজ কোনো মানুষের কাজ নেই, কোন কর্মচারীদের মিথ্যা প্রতিশ্রুতি সপ্তম বেতন কমিশন দিয়ে ক্ষমতায় প্রতিশ্রুতি। এখন থেকে 3 ঘন্টা আগে অরণের ছাড়ে আমার বাড়িতে শতখানেক পুলিশ, টিএসআর, সিআরপি হঠাৎ আমার বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে বসে। আমাকে আমার সিকিউরিটি গিয়ে বললো আপনাকে ডাকছে পুলিশ। আমি জানতে পারছি না, 4 তলার থেকে শুধু পুলিশ পুলিশ পুলিশ। যুদ্ধকালীন পরিস্থিতি। আমি ভাবলাম আমাকে আজকে মেরে ফেলবে। দেয়ার ইজ এ প্ল্যান টু মার্ডার মি। আমাকে এলো, আমি বললাম যে কি হলো ভাই, কেন এলেন? বলে না, আপনি যে কাউকে এফআইআর করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এ বাম দিকে একটা এটা আমার তো প্যাড ছিল, অনেক পুরনো প্যাড, তো আমি মুছে ফেলিনি। আমার 15 বছর আমি বিধায়ক ছিলাম, এর লোগোটা ছিল, ভুলে এটা লোগো পর্যন্ত একটা প্যাডে এফআইআরটা করেছে। এই এফআইআরটা কালকে আমি এসপির কাছে কোনো মতে দিয়েছি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আমরা ঠিক আছে, তো এই ব্যাপারে, এই লোগোর ব্যাপারে 449 না কত, 149 মনে হয় আইপিসি, আর একটা হলো 2120B। ঠিক আছে, একজন এডিশনাল বিপি আপনার নামে এফআইআর করেছে, ভালো করতে পারে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই 100 লোক কেন? আমি তো বয়স্ক লোক, আমি সিনিয়র ম্যান, আমার কাছে কেন এত লোক? আপনারা 1-2 আসতে পারতেন। তারপরে আমাকে রাত জিজ্ঞেস করে আমার বাড়িতে যা ছিল উলট পালট, এই সেই, এই আমার অফিস টফিস উলট পালট করলো। আমি আরে তো আমরা চাষ করবো। আমি বলে চাষ করেন কোথায়? নাই চাষ করেন। আমাকে দম বন্ধ করে আমাকে মারার একটা, মৃত্যুর একটা পরিকল্পনা তারা করেছে। যাক, আমি সঙ্গে সঙ্গে সবাই সঙ্গে কথা হয়েছে, পীযূষবাবু এসছে, শুভবাবু এসছে, সবাই এসছে। আপনারা ওই আমাদের এক্স-এমএলএ রাজেশ্বর বাবু এসছে, তো সবাই এসছে, আপনারা এসছেন। এটা কি ব্যাপার আপনারা বলতে পারেন? আমার বাড়িতে আমার দরজা বন্ধ করে আমাকে শ্বাস বন্ধ করে মারার চেষ্টা। আমি আপনাদের বলছি, আমরা আদালতের দ্বারস্থ হব। আমি বলে দিচ্ছি, আমাকে গুলি করতে পারে, আজকে তো মেরে ফেলতো এই ষড়যন্ত্র, আমাকে গুলি করতে পারে, আমাকে অ্যারেস্ট করতে পারে, যাই করুক, জেলে ঢুকাক, যাই করুক, আমি অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। করোনার ভাইরাসের যে অল ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা নিয়েছে, ওনাদের নেতা ওই মোদিজি যেটা বলেছে, বা তারা করোনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছে, আপনার 1 মিটার দূরে থেকে বলবে, এখানে 100-র মতো পুলিশ গেছে। তাহলে এই যে লকডাউন যেটার জন্য করেছে, এটা পুলিশ লঙ্ঘন করেছে। এখানে একজন ডিএসপি ছিলেন মহিলা, ওনাকে বললাম, ম্যাডাম আপনি তো মহিলা, আপনি এখানে এই থানার ওসি, আমি জানি তাদের উপর নিপীড়ন হবে, তাদেরকে হয়তো বদলি করবে। এর আগে ঘরে কতক্ষণ পরে এসে সবাই আসে, টেলিফোন করে, কে জানি অর্ডার দেয়, তারপরে কাজ করে। তার মানে বিপ্লবেন কোম্পানির নির্দেশে এগুলি এসছে, এবং বিপ্লবেন কোম্পানির নির্দেশে আজকে আমার বাড়িতে আমাকে অপমান করেছে। বিশ্বাস করেন, আমার দম বন্ধ হয়ে যাওয়ার কথা। এতগুলি লোক, 100 পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর, ডিএসপি আমার বাড়িতে, আমি কি ডাকাতি করেছি? আমি কি শুনে, আমি এফআইআর করেছি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পেনাল কোড অ্যাক্ট। আমি একটা এফআইআর করেছি। কেন করেছি? মুখ্যমন্ত্রী মহোদয় বলে দিলেন জীবিতে গেলে 2 তারিখ, কে মণিপুরে 19 জন,
আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, এতে 16 জন ওই যে আপনার করিমগঞ্জে। আমি এর পরিপ্রেক্ষিতে করছি, এই যদি করে, আমার কাছে সারা ত্রিপুরার থেকে টেলিফোন আসছে, ধর্মনগর, কৈলাসহর, মিলনিয়া, শাহরুম, দাদা করুণা আয়া পড়ছে। আমি কি কই মুখ্যমন্ত্রী কইছে করিমগঞ্জে এসে পড়ছে। সুতরাং আমি আপনাদের বলি, এর প্রতিবাদে এই ব্যাপারে আমি একটা এফআইআর করেছি। ঠিক আছে, আমি তো এটা এসপি অফিসে দিয়েছি, ওই এনসিসি অফিসে দিতে পারিনি, এখন ওসিকে হাতে হাতে দিয়েছি। আমার বক্তব্য হলো, ঠিক আছে, আমি তো এফআইআর করেছি, আমিও লয়ার, আমি বুঝে শুনেই করেছি। কাউন্টার এফআইআর এটা তো দুর্ভাগ্যজনক। ঠিক আছে, অক্ষস্তম্ভের জন্য করতে পারে, এটা ভুল হতেই পারে, মানুষ এটা কোর্ট বিচার করবে, মাননীয় আদালত বিচার করবে। এটা ভুলবশত আমার প্লেন পেড না করে আমার আগের পেডে এটা করেছে। এটা বিচারে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি দেখছেন আপনি? রাজনৈতিক, এটা প্রি প্ল্যান আমাকে মারার জন্য অভিসন্ধি নয়, এটা হলো কনস্পিরেসি টু হ্যাগেল গোপাল রায়, টু হ্যাগেল অ্যান্টি বিজেপি পিপুল, টু হ্যাগেল দ্য ত্রিপুরা পিপুল। এটা ব্রিটিশের থেকে খারাপ। ওরা আমাকে আজকে মানসিকভাবে আমাকে নির্যাতিত করেছে, মানসিকভাবে আমাকে ভয় দেখিয়েছে। আমি বললাম, কিছুক্ষণ পরে আমি বললাম, আরে ভাই অ্যারেস্ট করলে নিয়ে যাও, আমি তো জানি এগুলি নন ভেলেবেল সেকশন, অ্যারেস্ট করতে পারবে না। আমার উপরে জোর করে নির্যাতন করে সব আমার ঘর সব এদার উদার করে জিনিসপত্র ফেলে টেলে এ করেছে। ইট ইজ আনফর্চুনেট। এবং আমি আপনাদের বলি, এই করে ব্রিটিশ কংগ্রেসের সঙ্গে যুদ্ধ করে পারেনি। গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ পালিয়ে গেছে। আমি আপনাদের বলছি, সোনিয়াজির নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা যে কোনো বললে এই বারবার বিজেপি সরকারের মোকাবিলা আমরা করব। আমি বলি, এটা কি মশা? আমি কি খুন করেছি? আমি কি চুরি করেছি? এফআইআর করেছি? আমি গণতান্ত্রিক এফআইআর করতে পারি না? থ্যাংক ইউ। চলো নিচে আপনার শেষটা দরকার